বালি থেকে নতুন একটা দেশে এলাম, ঝাঁ চকচকে একটা সিটি। ঘুরে দেখছি স্ট্রিট মার্কেট থেকে কালারফুল সব শপ। শেষ পর্ব হলে কি হবে, অজস্র বৈচিত্র্যের সমাহার এই এপিসোড। কিপ ওয়াচিং। ডেনপাসার এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর যাব। আর এই প্লেনটা কি সুন্দর না, দূরে দেখা যাচ্ছে সমুদ্র রানওয়ের পাশে। আমরা আপাতত লাইনে, হাওড়া স্টেশনে টিকিট কাটার সময় হোক বা এই বিদেশ বিভুঁইয়ে, লাইন থাকবেই। বর্তমানে বসে আছি স্কুট এয়ারলাইন্সে। আর এখানে একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়লো, তাই জন্য আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা খুলে আপনাদেরও দেখালাম যে কী জিনিসটা। এই যে জানলাটা দেখছেন প্লেনের, আমাদের সাধারণত প্লেনের ইন্ডিগো বা যে কোনো এয়ারলাইন্সে কী থাকে, এখানে একটা শাটার থাকে। এইভাবে ঠিক আমরা নামিয়ে দিই, ব্যাস অন্ধকার হয়ে যায়। আমি শাটার কোথায় পাই, কিছুই তো নেই। আমি তাহলে মানে এত রোদ আসছে করে তাহলে এটা একটু বন্ধ করবো। কিছুক্ষণ পর আমি দেখছি যে নিচে একটা এরকমভাবে একটা সুইচ আছে। হ্যাঁ, সুইচটা একটু ভালো করে দেখো। এখানে ওপরে কিন্তু লাইট আর নিচটা হচ্ছে ডার্ক। হ্যাঁ, আর এখানে লাইটের পজিশনগুলো দেখিয়ে দিয়েছে যে কতটা কি করলে, কতবার প্রেস করলে কতটা ডার্ক হবে। তো আমি এখন আমার এখানে প্রচণ্ড রোদের তাপ আসছে, সেই জন্য আমি এটাকে ডার্ক করতে চাই। সেই জন্য আমি এটাকে আমি প্রেস করছি আমার যতটা প্রয়োজন হবে। এ দেখো এখানে কিন্তু ব্লু লাইটটা জ্বলে গেল। আমি আরও প্রেস করছি, আমি একেবারে ডার্ক করতে চাইছি। দেখো এবার খেয়াল করো, আস্তে আস্তে কিন্তু লাইটটা কিন্তু ডার্ক হতে শুরু করেছে। প্লেনের জানালা থেকে বাইরেটা কত ছোট্ট দেখায়, নিজের দেখাটা যেন অন্যরকম হয়ে যায়। কেন জানি না, সবকিছু ছেড়ে উপরে উঠতে মন কেমন করে। এখানে প্লেনগুলো সব রং বেরঙের, যেন বাহারি প্লেনের মেলা। ওই যে দূরে সমুদ্র, বলছিলাম না, জাস্ট রানওয়ের পাশেই। শহরের মানচিত্র ছেড়ে এবার আমরা অন্য তলে চলেছিও, অন্যত্র। এটা মাউন্ট আগুং। আগের পর্বে এটা দেখিয়েছিলাম, মনে আছে? মাউন্ট আগুং ইজ অ্যান অ্যাক্টিভ ভলক্যানো ইন বালি। বালির হাইয়েস্ট পয়েন্টও বলা চলে। তবে এই উপর থেকে দেখতে পাওয়ার মজা আলাদাই। অলমোস্ট 2 ঘন্টা 50 মিনিট পর আমরা নতুন দেশে ল্যান্ড করছি। বালি ছেড়ে আসতে একটু মন খারাপ হয়েছে বটে, তবে নতুন কিছু যে আসবে এবার। মানে সত্যি করে আজকে আমি ভীষণ আশ্চর্য হয়ে গেলাম। ইমিগ্রেশনে টাইম লাগলো মাত্র 30 সেকেন্ড, 1 মিনিটও নয়, মাত্র 30 সেকেন্ড। যেখানে বিভিন্ন জায়গায় গিয়ে প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ইমিগ্রেশনের জন্য, সেখানে মাত্র 30 সেকেন্ডের মধ্যে অটোমেটিকভাবে আমার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। ও মাই গড। এই যে আমরা ট্যুরিস্ট পাস নিয়ে নিয়েছি, এরপর আমরা কার্ডে পেমেন্ট করা যাবে। এটা বাসটা সবের জন্য এটা অ্যাভেলেবেল 3 দিনের জন্য। হ্যাঁ, এমআরটি সমস্ত কিছু। হ্যাঁ, এটা $20 ডিপোজিট আছে, এতে $60 $20 ডিপোজিট। এবার আমি জমা দেব বিফোর 12 জুলাই, আমাকে ওই $20 ফেরত দিয়ে দেবে। ওকে। চেঙ্গি এয়ারপোর্টে আছি, তারপর এক্সপোতে যাবো। আবার এক্সপো থেকে ব্লু লাইনটা ধরে আমরা সোজা চলে যাব, এই হচ্ছে লিটল ইন্ডিয়া। আমরা
এবারে ঠিক করেছি যে সিঙ্গাপুর শহরটা পুরোটাই ট্রেনে বাসে ঘুরে বেড়াবো। তো আমরা যেহেতু অলরেডি টিকিট করে নিয়েছি সারাদিনের পাস, আমরা যত ইচ্ছা ট্রাভেল করতে পারি। এখন আমরা চলে এসেছি লিটল ইন্ডিয়া থেকে চায়না টাউনের উদ্দেশ্যে। একটা চাইনিজ কালচারের যে বিশাল প্রভাব এখানে রয়েছে সেটাই দেখার। Gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never forget what it's like to be in debt. Been stabbed in the back bed. চাইনিজ খাবারের বিশাল সম্ভার, বিশাল, মাথা খারাপ হয়ে যাবে। আমি একটু মেনু কার্ডটা দেখাই, যেটা মেনু কার্ড অসাধারণ, অসাধারণ। সবাই চপস্টিক দিয়ে খাচ্ছে। এই যে আমরা চায়না টাউনের ভেতরে, আমাদের দোকান। কালারফুল। এটা থেকে আমাদের নিউ মার্কেটের 30 টাকা সেলের কথা মনে পড়ে গেল। যা নেবে একই দাম, এখানেও $1 $2 সব। মার্কেটের মধ্যে এই বাড়িগুলো সুন্দর না? হেঁটে হেঁটে ঘুরলে এরকম সব বাড়িঘর দেখা যায়, এটা অন্য মজা আছে। ফ্রিজ ম্যাগনেট $1, মানে ওই 66 টাকা মতো, সস্তায় বলা যায়। এটা হলো মোস্তফা সেন্টার। এখানে হচ্ছে সারা 24 ঘন্টা পুরো খোলা থাকে, সমস্ত কিছু পাওয়া যায়। আজকে হচ্ছে 8 তারিখ আর এখন আমরা চলেছি হাজি লেনের উদ্দেশ্যে। আজকে আমরা হাজি লেনটা পুরো কভার করব, দেখবো যে হাজি লেনে কি কি রয়েছে সেগুলো তো দেখবই, এবং তার সাথে আরও একটা কথা বলি যে আজকে কালকে যেরকম আমরা এমআরটি ধরে আমরা বিভিন্ন চায়না টাউন ঘুরেছিলাম, কিন্তু আজকে আমরা বাস ধরে পুরো সমগ্র শহরটা একটু দেখতে চাই, কীরকম ভাইব নিতে চাই। তো যেহেতু আমাদের সিঙ্গাপুরের ট্যুরিস্ট পাস কাটা আছে, তো সেই জন্য সমস্ত কিছু আমি আনলিমিটেড 3 দিন ধরে ইউজ করতে পারবো। এখানে রাস্তাঘাট অসম্ভব পরিষ্কার, তবে লোকজন খুব কম এইদিকে। প্রথমে বুঝতে না পেরে এদিক ওদিক করে ফাইনালি একটা বাস স্টপে এসে বাসে উঠলাম। জার্নিটা জাস্ট ফাটাফাটি। প্রায় হাজিরা রেখায় চলে এসেছি। এটা হলো গেট নাম্বার ই মেট্রো। বাস থেকে নেমে আমরা মেট্রোর ভেতর দিয়ে চলে এসেছি। আমরা আগেই নেমে পড়েছিলাম, তাই মেট্রোর ভেতর দিয়ে গেট নাম্বার ই দিয়ে চলে এলাম। এখানে খুব সুন্দর একটা আর্কিটেকচার দেখতে পেলাম।
হাজিলেন সিঙ্গাপুরের ক্যাম্পং গ্ল্যাম ডিস্ট্রিক্টে অবস্থিত। পুরোটা আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। উপরে রঙিন চাঁদোয়া আর বাড়িঘরের নকশা জায়গাটাকে বেশ ভাইব্রেন্ট করে তুলেছে। কালারফুল মিউরালস আর স্ট্রিট আর্টের জন্য জায়গাটা সোশ্যাল মিডিয়ায় বারবার ভাইরাল হয়। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন করি, আমাদের শহরে এরকম কোনো রাস্তায় হতে পারে না, সাজানো যায় না? এটা সুলতান মসজিদ। The mosque was officially inaugurated on 27 December 1929, মানে অলমোস্ট 100 বছর হতে চলল। ইন্দো স্যারাসেনিক স্টাইলে তৈরি এই মসজিদটি বেশ বড়, প্রায় 5000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে স্যান্টোস আইল্যান্ড, কারণ ওখানে আমাদের একটা অ্যাকোয়ারিয়াম দেখবো, আর তার সাথে রয়েছে একটা লাইট অ্যান্ড সাউন্ড একটা শো আছে, সেটাও আমরা আজকে দেখবো। ও, এখান থেকে মেরিনা বের স্ট্যান্ড নিয়ে পাওয়া যায়। আমরা সেন্টোসের জন্য এরকম ভিভো সিটি মল থেকে এরকম এক্সপ্রেস ট্রেন ধরে নিয়েছি, যার জন্য পার পার্সন $4 করে লেগেছে। তো এবার দেখার পালা, পার পার্সন $4 করে লেগেছে। আমরা এখন সেন্টোস আইল্যান্ডে চলে এসেছি, আর একদম প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, জানি না কি হবে, চলো দেখা যাক। এই যে আজকে আমরা সি অ্যাকোয়ারিয়ামে চলে এসেছি সেন্টোস আইল্যান্ড থেকে, এবার দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। রকমের স্পিসিস রাখা আছে এখানে। ঘন্টা 2 থেকে 2.5 হাতে রাখলে ভালো করে ঘুরে দেখা যায়।
কেমন করে সাদা কি ওগুলো কি গো নড়ছে নড়ছে এই মাছটার নাম হচ্ছে উড়ন্ত মাছ, মানে এটা কি বলছে ফিশ, ফ্লাইং ফিশ, ফ্লাইং ফিশ। আজকে আমরা যাচ্ছি মাইল্যান্ড পার্ক, আর সেই জন্য এখন আমরা এমআরটিতে চলে এসেছি। এমআরটিতে আমাদের সোজা যেতে হবে রাফল স্টেশন। সিঙ্গাপুরে মেট্রো শুরু হয় 1987-এ আর আমাদের শহরে 84-এ, অর্থাৎ কলকাতা কিন্তু অনেক এগিয়ে আছে। সিঙ্গাপুরে মোটামুটি 1 সপ্তাহ হাতে রাখলে সুবিধে, ভালো করে ঘুরে ঘুরে দেখা যায়। আর লিটল ইন্ডিয়ার কাছে হোটেল নিলে সুবিধে, তুলনায় একটু সস্তাও হবে। চলে এসেছি মাইল্যান্ড পার্কে, আর এমআরটি বাইরে এই রাস্তাটা, এখানে সর্বোচ্চতর বিল্ডিংগুলো পুরো সাজিয়ে রাখা হয়েছে। বাপরে বাপ, দেখতে গেলে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে। আমাদের মারল্যান্ড পার্ক দেখা কমপ্লিট। এবার আমরা যাব গার্ডেন বাই দ্য বে। তো গার্ডেন বাই দ্য বে যেতে গেলে মেরিনা বে থেকে দুভাবে যাওয়া যায়, একটা হলো এমআরটি করে, আর একটা হলো হেঁটে গেলে 45 মিনিট টাইম লাগবে, আর আমি এমআরটিতে মিনিট 15-20। কিন্তু এমআরটিতে যেতে গিয়ে যে ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করতে হয়, মানে ওটা আমার ছোটোবেলাকার এই কৃষিনাগের অঙ্ককে ভুলিয়ে দিবে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এই ট্রেন থেকে নেমে ওই ট্রেন থেকে নেমে আমাদেরকে ম্যাপ সবসময় ম্যাপ করে বসে থাকতে হচ্ছে। এবারে দেখা যাক এবারে আমরা ঠিক জায়গায় যাই কিনা, আর 3-4 মিনিট টাইম লাগবে যেতে।
আমরা গার্ডেন অফ দ্য বেতে চলে এসেছি, আর বেরোতে না বেরোতেই দেখছি পুরো একেবারে গাছ দিয়ে পুরো সাজানো। মেট্রো স্টেশনটা সত্যি খুবই সুন্দর, ভীষণ ভালো লাগছে। কত গাছ দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। ক্লাউড ফরেস্টে, আর ক্লাউড ফরেস্ট হচ্ছে এটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় কৃত্রিম একটা ওয়াটারফল, যেটা হচ্ছে আমার পিছনে রয়েছে, বিশাল বড়। আর আরেকটা কথা এখানে বলতে হবে, আমার বিভৎস ঠান্ডা লাগছে, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, কারণ এখানে কিন্তু কোনো এসি নেই। এমনভাবে তৈরি করেছে ভিতরটা বাইরের থেকে অনেক টেম্পারেচার ডাউন, মনে হচ্ছে আমার একটা সোয়েটার পরে আসলে বেশি ভালো হতো, এতটাই ঠান্ডা ভিতরটা। এত সুন্দর একটা কৃত্রিম একটা ঝর্ণা আমার চোখের সামনে এখন, জাস্ট অ্যামেজিং অ্যামেজিং, জাস্ট অপূর্ব। ফোনে কতটা জাস্টিস করতে পারছে ঠিক বলতে পারবো না, কিন্তু নিজের চোখে দেখাটা একটা অসাধারণ একটা অভিজ্ঞতা। প্লিজ আপনারাও আসুন, অবশ্যই প্রয়োগ করেন। সেই মনে হচ্ছে কিরম বলতো স্পেস স্টেশনে আছি আমরা, তাই না? অ্যানাউন্স করছে, ভয় লাগছে, মানে ভয় লেগে যাবে। হ্যাঁ, এবার মনে হচ্ছে তাদেরকে অন্য কোথাও নিয়ে চলে যাবে ভিড় বাইরে। এইরকম এখানে লেখা আছে টু লস্ট ওয়াইল্ড। এরপর আমরা ভিতরে ঢুকছি, দেখি আমরা কি হারিয়ে যাবো, কি মনে হয়? ওকে, এক্সাইটেড। একটা কৃত্রিমভাবে তৈরি জায়গা যে কতটা বড় হতে পারে না দেখলে বিশ্বাস করা যাবে না। এখন আমরা রয়েছি চাইনা টাউনে। চাইনা টাউনটা সত্যি অপূর্ব।
আগের দিন চায়নাটাউন ঘুরেছিলাম, আবার আজ এসেছি। জায়গাটার মধ্যে অদ্ভুত একটা বৈচিত্র্য রয়েছে। চারপাশে সারাক্ষণ যেন নতুন কিছু দেখতে পাচ্ছি। খাবার থেকে বাড়িঘর সবই এখানে দেখার। তো আমরা এখন বর্তমানে রয়েছি চায়নাটাউনে। তো চায়নাটাউনে এসে যদি আমি চাইনিজ যদি খাবার না ট্রাই করি তাহলে কী হবে, সেই জন্য আজকে আমি নিয়ে নিয়েছি এখানে মানে একটা নিয়েছি চিকেন ফ্রাইড রাইস, যেটা এখনো আসছে, আর একটা নিয়েছি চিকেন ফ্রাইড নুডলস, যেটা একদম অনেকটা দিয়েছে। আমি এতটা খেতে পারবো না জানি না, বাট এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু কোনো চামচ স্পুন বা কিছুই দেয়নি। তো একমাত্র ভরসা হচ্ছে এই চপস্টিকে। যদিও আমি জানি চপস্টিকে খেতে, দেখা যাক কতটা কি পারা যায়। আমাদের চলে এসছে ফ্রাইড রাইস, চাইনিজ ফ্রাইড রাইস। এই কি চপস্টিক কত তোমার? সুপার চামচ দিয়ে খাচ্ছ? হ্যাঁ, খেয়ে অনেকটা গুঞ্জনের মতো আমার টেস্ট লাগছে, মানে কাছাকাছি, কিন্তু বেশ টেস্টি, ভালো লাগছে। চায়না মার্কেটে কেমন লাগছে? খুব ভাইব্রেন্ট লাগছে, বাইরে ভ্যারাইটি বেশি। এখানে চপস্টিকটা কিরকম দেখাও একটু। চপস্টিক এখানে সবচেয়ে বেশি সেল হচ্ছে চপস্টিক, আমি দেখলাম। ওয়ান বক্স $10 মানে 600 টাকা। চপস্টিক লোকে এত পছন্দ করে, মানে এত ভ্যারাইটি চপস্টিক। দুটো কিনলে 10, একটা কিনলে 6। কিন্তু এই ডিজাইন আমরা কিন্তু পাইনি। না, ওই সব ডিজাইন ম্যাচ করছে না, কিছু ডিজাইন। এই ডিজাইনটা যেমন অদ্ভুত, এই ডিজাইনগুলো ইস্তাম্বুল টাইপস, তাই না? যেমন এই ডিজাইনটা কত সব সুন্দর। ডিজাইন ম্যাচ করে। সিঙ্গাপুরে এসে বাঙালি খাবারের রমরম যাকে বলে। এই খাবার রয়েছে, মাছ থেকে মাংস, ভাজি, বিরিয়ানি। সিঙ্গাপুর এপিসোড একটু বড়ই হয়ে গেল। এবার এই সিরিজ শেষ করার সময় হলো। সিঙ্গাপুর থেকে নিজের দেশে ফিরে যাওয়ার সময় হয়ে এলো। এই কদিন যা ঘুরেছি সব আপনার সাথে শেয়ার করেছি। শেষ মুহূর্তে তাই এয়ারপোর্ট কেন বাদ যাবে? ফ্লাইটে 4 ঘন্টার একটু বেশি সময় লাগবে। তারপর একদম নিজের দেশে, নিজের চেনা মাটিতে। আপনিও সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন।